8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন। চলুন তো দেখিনি এই 8 শ্রেণীর মানুষের ভিতরে আমি আছি কিনা। যদি আমি থেকে থাকি তাহলে আমি বুঝবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব বেশি ঘৃণা করেন, খুব বেশি অপছন্দ করেন। তো 8 শ্রেণীর মধ্যে 1 নম্বর হচ্ছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। ভাইরা আমার, 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। অনেকে আছে যে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আর ফোন এসে তো আমাদের জীবনে মিথ্যা কথার অবস্থাটা আরও বাড়িয়ে দিল। ফোন করে বলে কই আসো, বলে যে আসে যাত্রাবাড়ি, কই আমি আছি গুলিস্তান। মিথ্যা কথা আমরা বলতেই থাকি। তো ভাইরা আমার, মিথ্যা কথা বলার দ্বারা কেউ যদি একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথার জন্য তাকে 6000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি চিন্তা করেন, আপনি দৈনিক কয়টা মিথ্যা কথা বলেন? আপনার জীবনে কত লক্ষ কোটি মিলিয়ন মিথ্যা কথা আপনার জীবনে আছে। আর সেজন্য আপনাকে কয় কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। কাজেই আল্লাহ তাআলা যাদেরকে ঘৃণা করেন তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যাবাদীদেরকে। কাজে আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। 2 নম্বর আল্লাহর হুকুম অমান্যকারী। আল্লাহর হুকুম যারা অমান্য করে, আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন সেটাকে অমান্য করলো, রোজার হুকুম দিয়েছেন অমান্য করা, অস্বীকার করা, অমান্য করা, অস্বীকার করা। নামাজ বলতে কিছু নেই, পর্দা বলতে কিছু নেই। দেখবেন বর্তমান বড় বড় সুশীল নামের কিছু বদমাশ বের হয়েছে যারা পর্দা নিয়ে আপত্তিকর মন্তব্য করে। আমি এদেরকে সুশীল বলতে চাই না, এরা হচ্ছে সমাজের আবর্জনা। এরা হচ্ছে সুশীল নামক সমাজের আবর্জনা। ভাইরা আমার, পর্দা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে না। আল্লাহর বিধানকে নিয়ে যারা, আল্লাহর হুকুমকে যারা অমান্য করে, আল্লাহর হুকুমকে নিয়ে যারা বিপরীতে চলে যায়, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন। ভাইরা আমার, এরপরে লানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফিরদেরকে। কাফেররা দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের দুনিয়ার শান্তি শেষ, পরকালে তাদের জন্য কোনো শান্তি নেই। পরকালে তাদের জন্য মুসিবত আর মুসিবত, কষ্ট আর কষ্ট, কষ্টের পরে কষ্টে তারা পড়বে, পতিত হবে। কাজে ভাইরা আমার, যারা কাফের তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন। এরপরে যারা সত্য গোপন করে, অনেক সময় আমরা সত্য গোপন করে সব বিভিন্নভাবে আনায় বানায় আমার মূল বিষয় থেকে আমরা কথাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলি। সঠিক কথাটা আমরা বলি না, সঠিকটা আমরা গোপন করি। ভাইরা আমার, এই জিনিসটা আমরা কখনো করব না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের হেফাজতের কথা বারবার বলেছেন। জবানের হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন। ভাইরা আমার, সত্যকে গোপন করা যাবে না। ভাইরা আমার, এরপরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন নিয়ে হাসি ঠাট্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নিয়ে যারা হাসি তামাশা করে, যে এটা কেন দিল, এটা কেন হলো, এমন কেন হলো, অমন কেন হলো, এগুলো নিয়ে যারা হাসি তামাশা করে আল্লাহর বিধান নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুব বেশি ঘৃণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের উপর। ভাইরা আমার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করে তা ভেঙে ফেলে না। আল্লাহর সাথে আপনার ওয়াদা হচ্ছে, কমিটমেন্ট হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, দিনের পথে চলবেন। যে ওয়াদাগুলো আপনি দিয়েছিলেন সেগুলো আপনি পূরণ করবেন, কিন্তু না, আপনি সেগুলো পূরণ করছেন না। এগুলো করা যাবে না।